একটি দলের প্রভাবের কাছে আপনি মাথা নত করে আমাদেরকে কেন? আমরা সবাই বলেছি জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। আমরা আজকের এই ঐতিহাসিক জনসভা থেকে সরকারের কাছে পরিষ্কার করে বার্তা দিতে চাই, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে টাইম লাইন আপনি ঘোষণা করেছেন, অথচ সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের জাতীয় ঐক্যমত্য কমিশনের যে ঐতিহাসিক দায়িত্ব ছিল, সময়ের কাজ সময়ে শেষ করে সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যমত্য সৃষ্টি করে নির্বাচনমুখী করা, এখনো আপনারা সেই পরিবেশ তৈরি করতে পারছেন না। কোন রাজনৈতিক চাপে, কোন পরাশক্তির অঙ্গুলি হেলনে জাতিকে আপনার বিভ্রান্তির মধ্যে ঠেলে দিয়েছে? আমরা সকল রাজনৈতিক দল একমত হয়ে জুলাই ডিক্লারেশন, জুলাই ঘোষণা আমরা দিয়েছি। সেখানেও আমরা দেখেছি জনগণের আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে পারেননি। আজকেও আমরা বলবো সেই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে। আমাদের 24-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট টানতে গিয়ে অনেক ঐতিহাসিক সত্যকে আপনারা এড়িয়ে গিয়েছেন। জুলাই ঘোষণাতে শাপলা চত্বরে ওলামায়ে কেরাম ইসলামের জন্য যে কুরবানি দিয়েছে সেই ইতিহাস আনা হয়নি। সেখানে পিলখানার সেনা হত্যার কাহিনী আনা হয়নি। আলেম ওলামা ইসলামী জনতার যে ঐতিহাসিক অবদান জুড়ে অভ্যুত্থান ছিল সেটাও আনা হয়নি। আপনারা এটাকে সংশোধন করবেন। তারপর জুলাই সনদ, জুলাই চার্টার নিয়ে ন্যাশনাল কনসেনসাস কমিশন সকল রাজনৈতিক দলকে নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেক দিন হয়ে গেল, 2 মাস ধরে নেতৃবৃন্দ চেষ্টা করছেন, কিন্তু একটি দলের প্রভাবের কাছে আপনি মাথা নত করে আমাদেরকে কেন? আমরা সবাই বলেছি জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। একটি বড় দল বলছেন সংবিধানের সংশোধন আইনি ভিত্তি দেওয়ার এই কাজগুলো এখন হবে না, নির্বাচনের পরে যে পার্লামেন্ট আসবে তারাই এসে নাকি সেই কাজগুলো করবে। তাহলে জাতির প্রশ্ন, কেন এই সময় নষ্ট করে 2 মাস ধরে জুলাই সনদের জন্য সময় খরচ করবে? এর পিছনে নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য আছে। কারা পার্লামেন্টে যাবে আগামী নির্বাচনে, ক্ষমতা জনগণ কাদের হাতে দিবে সে মহান আল্লাহ পাক ভালো জানেন। তার আগে ক্ষমতায় যাওয়ার আগে যারা দোকানপাট, টেম্পু স্ট্যান্ড, বাজারঘাট দখল শুরু করেছেন, তারাই জোর করে ক্ষমতায় যাওয়ার ফন্দি ফিকিরের জন্যই জুলাই সনদের আইনি বাস্তবায়নকে আপনারা বিলম্বিত করছেন।